আবারও তীব্র ভাঙনের কবলে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। অস্বাভাবিক জোয়ারের পানিতে ইতিমধ্যে উপড়ে পড়েছে প্রায় ১৫০ ঝাউ গাছ। ভেঙে সাগর গর্ভে তলিয়েছে একটি ওয়াচ টাওয়ার। ভাঙনের মুখে একটি রেস্তোরাঁ। শৈবাল পয়েন্টে দুটি বৈদ্যুতিক খুঁটির উপর ঝাউ গাছ ভেঙে পড়ায় আতঙ্ক বিরাজ করছে। ভাঙন অব্যাহত থাকলে কাছেই প্রায় সৈকত ঘেঁষে গড়ে তোলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশের কার্যালয়, জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্রসহ আরও কিছু স্থাপনা অচিরেই সাগর গর্ভে হারানোর শঙ্কা রয়েছে। অন্যান্য দিনে তো মনে করেন কম, একদম কম। এখন দুদিনের ভিতরে অনেক বেশি, একদম বাগান শুদ্ধ ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এই শৈবালের সৌন্দর্য ছিল এই নারকেল গাছটা, এখন দেখতেছি যে অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে শৈবালের। এদিক দিয়েও পানি এসে পোড়া দেওয়াল ভেঙে ফেলতেছে। প্রচন্ড পরিমাণ বাগতেছে। দেখা যায় দুই একদিন যদি এভাবে ব্যাংকে থাকে তাহলে পুরা শিগাল পুরা বাগানে চলে যাবে। সিঙ্গেলও চলতেছে আর জোয়ারের পানিও একসাথে দুটাই সব গাছ যেগুলি গাছ আছে দেখার মতো গাছগুলি সবগুলি বিলীন হয়ে যাচ্ছে। শক্তপোক্ত বাঁধ দিয়া যদি খুব সুন্দরভাবে যদি বাইন্ধা দেওয়া যায়, তাইলে হয়তো আশা করা যায় আগামী দিনগুলা হয়তো এই বাঁধের উপর নির্ভর করে এই কক্সবাজার চলবে। তবে সংকটাপন্ন এই এলাকায় জিও ব্যাগ বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এখন সমস্যা হলো এখান থেকে বালি তোলা আসলে প্রবলেম। এটা যেহেতু ইসিএস যুক্ত এলাকা, বালি তুলে কাজ করা যায় না, এটা আমাদের জন্য একটা সমস্যা। তো আমরা উপরে জানিয়েছি বিষয়টা, যদি অনুমতি পাই তাহলে কাজ করব। এদিকে জোয়ারের পানির তোড়ে গত 2 দিনে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের অন্তত 3টি অংশে তীব্র ভাঙন তৈরি হয়েছে। সড়কটি সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল দেখভাল করলেও রক্ষণাবেক্ষণ খরচ যোগায় সড়ক ও জনপথ বিভাগ। আমরা যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে সব জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি এবং কাজ চলমান। 3টি জায়গায় সাবডাঙ্গার মধ্যে 3টি পয়েন্টে আর পাটোয়ার থেকে একটা পয়েন্টে মোটামুটি ভাঙন দেখা দিয়েছিল। এখন তো সমুদ্র আসলে অ্যাকচুয়ালি অনেক উত্তাল আছে, তো সমুদ্র একদম রাস্তার পাশেই চলে এসেছে, তো আমরা কাজ করছি। কক্সবাজার উপকূলকে ভাঙন থেকে রক্ষায় দীর্ঘমেয়াদী টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার।